Assalamu alaikum warahmatullahi wabarakatuh. So, welcome to HTML tutorial, and today I will discuss the part of L12. So, let's see. And Today I will discuss the tag of strict tag. Which is a strict tag? That's mean a total in a line of region. That's mean ওকে আমি বাংলা একটু এক্সপ্লেন করি যেহেতু আমরা বাংলাদেশী। সো এখানে আমাদের এই ট্যাগটা হলো বেসিক্যালি এই ট্যাগটা হলো পুরো টোটাল একটা লাইনের উপরে যে একটা লাইন ক্রস করবে। দ্যাটস মিন আপনাকে সেটা হইছে এটা আমরা বলতে পারি যে এই লাইনটা ক্রস দেওয়া হয়েছে বা নতুন দিস ইজ এ ভ্যালিড প্যারাগ্রাফ, দিস নট আ ভ্যালিড প্যারাগ্রাফ। সেখানে আমি যে লাইনটা দেখতেছি এটা এখন অনেকে এই যে এখানে আমরা যে কোডটা আমি যদি একটু এক্সপ্লেইন করি ছোট করে আমরা এখানে দেখতেছি যে এটা হইছে আমাদের টিকটক এর জন্য এটা ইউজ করে থাকি। সো এখন অনেকেই বলতে পারেন যে ভাইয়া আপনি তো দেখান না যে এটা প্র্যাকটিক্যালি নোট করে দেখাতে পারেন। সো আমি যদি প্র্যাকটিক্যালি আমাদের নোট করতে আমি আপনাদেরকে কোডটা দেখাই তাহলে আমি একটু আরো বেশি ভালো হবে আপনাদের জন্য। সো লেটস সি আমি এখানে দেখাইতেছি আমাদের স্ট্রিক ট্যাগটা। ওকে ওকে সো আমি এখানে কোড লিখে ফেলছি, স্ট্রিক ট্যাগের কোডটা লিখে ফেলছি। আপনারা দেখতেছেন এখানে স্ট্রিক ট্যাগ কোডটা এই যে এখানে example of a strict tag, and this is not a valid paragraph and this is a valid paragraph. So আমরা দেখি এটা ওয়েব ব্রাউজারে আমরা এটা ওপেন করব বা আমরা ক্রোমেই করলাম, ক্রোমে করার পরে দেখি আমাদের লাইনটা আসে কিনা। strict tag HTML ট্যাগটার পাশে strict tag। সো strict tagটা এক্স্যাক্টলি ওকে আমরা দেখতেছি HTML বডি। ওকে এটা যদি আমরা বডি ক্লোজিং ওকে তো আচ্ছা এটা ওকে। সো আমাদের এগুলো হচ্ছে কোডিং পূর্ববর্তী যে আমরা এক্সাম্পল গুলা দেখছি বা আমরা যে প্র্যাকটিস গুলো করছিলাম সেগুলোর এইগুলো কি কোড। সো এগুলোর জন্য আমরা HTML ওকে HTML ও আচ্ছা 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 আমরা যদি এখানে দেখি তাহলে আমাদের এখানে কোডিংটা এই যে এখানে আমরা দেখতেছি, আমি ছোট করে একটু আপনাদেরকে দেখাই। ওকে আমরা এই যে এখানে দেখতেছেন দিস ইজ নট এ ভ্যালিড প্যারাগ্রাফ এন্ড দিস ইজ এ ভ্যালিড প্যারাগ্রাফ। সো এরপরে আমরা আরো নেক্সট এক্সপ্লেনেশনে চলে যাই। ওকে সো আমরা নেক্সট এক্সপ্লেনেশনে যাব। তার পরবর্তী ট্যাগ যেটা আমরা দেখলাম এইমাত্র স্ট্রিক ট্যাগটা আমরা তো দেখলাম এবং এগুলো সাপোর্ট করে কারা কারা সাপোর্ট করে, প্রায় অল ব্রাউজারই সাপোর্ট করে স্ট্রিক ট্যাগটা। সো এরপর আমরা স্ট্রং ট্যাগটা দেখবো। স্ট্রং ট্যাগটা কি? স্ট্রং ট্যাগটা হলো বেসিক্যালি এই ট্যাগটা একটা প্যারাফ্রেজ ট্যাগ এবং এটা বেসিক্যালি ইউজ করা হয় রিপ্রেজেন্ট দ্য ইম্পর্টেন্ট টেক্সট, অর্থাৎ কোনো ডকুমেন্ট বা টেক্সটের যদি ইম্পর্টেন্ট লাইন থাকে সেই লাইনের ক্ষেত্রে এই স্ট্রং ট্যাগটা ইউজ করা হয়। এবং এটার সেম স্ট্রাকচারটা আমি জাস্ট কোডটা দেখাই এবং আপনি যদি বলেন যে ভাইয়া প্রতিটার ট্যাগের আপনি এক্সাম্পল দেখাবেন তাহলে অবশ্যই আমি দেখাবো, অবশ্যই আপনার কমেন্টে জানাবেন। এই যে এখানে আপনারা দেখতে যে ওয়েদার ফর্মিং, দ্য ওয়েদার ইজ নট গুড টুডে। সো আমরা যদি এই লাইনটাকে এখন এই দুইটা লাইন নরমালি দেখাবে হেড এবং প্যারাগ্রাফ টাইপের, বাট এখানে স্ট্রং ট্যাগটা দেওয়ার পর এই যে ক্লোজিং ওপেনিং এবং ক্লোজিং এর মাঝখানে এই লাইনটা ইট মে হ্যাভ ইউ রেইন টুডে সো ইট উইল বেটার টু বি ইন ইয়োর হোম। এই লাইনটা যদি আমি স্ট্রং দেখাইছি তার মানে এই লাইনটা একটু হাইলাইট করে দেখাবে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি এই যে এখানে দেখতেছেন ইট মে হ্যাভ ইউ রেইন টুডে সো ইট উইল বেটার টু বি ইন ইয়োর হোম। তো ওকে আপনারা বুঝতে পারছেন এবং এগুলো সাপোর্ট করে। এরপর আমি যদি স্টাইল ট্যাগে চলে যাই, আমি খুব একটু দ্রুত দেখাতেছি, জাস্ট আমি কোডগুলো আপনাদেরকে এক্সপ্লেন করে যেতেছি যেহেতু আমাদের এটা অনেক পুরোনো এবং বেসিক একটা আইডিয়া। সো আমরা এগুলো জাস্ট একটু বাসায় প্র্যাকটিস করলেই পারবো। এবার কালারের কথা যদি চিন্তা করি HTML এ আমরা জানি যে CSS দিয়েও কালার করা যায়, বাট HTML এ যদি আমরা কালার ইউজ করতে চাই যেমন এই স্টাইল কালার গ্রিন, দিস ইজ গ্রিন কালার, দিস ইজ রেড কালার। সো দেখতেছেন এখানে এই যে আউটপুটটা দিস ইজ গ্রিন কালার, দিস ইজ রেড কালার এবং কোডটা কি হবে H3 স্টাইল, এখানে H3 দিয়ে কালার বুঝিয়েছি আমরা স্টাইল, এখানে স্টাইল স্টাইল দেওয়ার মানে বুঝিয়েছি আমি যে এই কোডটার ভেতরে আমি আপনাদেরকে পুরোটাই একটু ব্লু কালার করে দেখাই। এই যে এখানে দেখতেছেন H3 স্টাইল কালার গ্রিন, দিস ইজ গ্রিন কালার এন্ড H3 স্টাইল। স্টাইলটা অবশ্যই ইউজ করতে হবে কারণ স্টাইল মানে হচ্ছে আপনি এখানে কালার ইউজ করতেছেন, বিভিন্ন স্টাইল নিয়ে আসতেছেন। এখানে শুধু কালার যে হবে তা না, আপনি অন্য কিছু দিতে পারেন, সাইজ দিতে পারেন, কালার দিতে পারেন, ফন্ট দিতে পারেন, কোন ফন্টে দিতে চান সেটাও দিতে পারেন। স্টাইলটা লিখে আপনার জাস্ট মিন এটা ওকে। তো এখানে আমরা বুঝতেছেন যে দিস ইজ ইয়েলো ব্যাকগ্রাউন্ড। আচ্ছা ব্যাকগ্রাউন্ডের বিষয়টা আমরা যদি বলি, এই যে বললাম একটু আগে স্টাইলের আপনি লেখার পর অর্থাৎ এই টোটাল এই লেখাটা যে মেইন H3 তো থাকবে, এটা তো আমার ওপেনিং ট্যাগ এটা ক্লোজিং ট্যাগ, বাট আমি যেটা বুঝাইতে চাই সেটা হচ্ছে স্টাইল লেখাটার পরে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার দেন, আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার দেন বা শুধু কালার দেন বা ফন্ট সাইজ দেন বা যে কোনো কিছু এখানে আপনি অনেকগুলো আপনি প্র্যাকটিক্যালি চলে আসবে। আপনি যদি প্র্যাকটিসে যেটা দিতে চান সেই ফন্টগুলো স্টাইল লাগবেন এবং কোলন দিবেন, তারপর আপনি কালারটা দিয়ে দিলে ওই কালারটা চলে আসবে। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড সেহেতু এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। সো এখানে দেখতেছেন দিস ইজ ইয়েলো ব্যাকগ্রাউন্ড, দিস ইজ রেড ব্যাকগ্রাউন্ড।
ওকে, সো আমরা কালারটা দেখলাম এবং ফন্ট সাইজটাও আমরা চাইলে বের করতে পারি। যেমন এই যে ফন্ট সাইজ, দিস ইজ দ্য 200% ফন্ট সাইজ, এটা 200% ফন্ট সাইজ করা হয়েছে। তো ফন্ট সাইজটাও HTML ও খুব ইম্পর্টেন্ট। আমি আবার কোডটা একটু আপনাদেরকে দেখাই। এই যে কোডটা দেখতেছেন, ফন্ট পি স্টাইল ফন্ট সাইজ 200% ফন্ট সাইজ। আমরা বলছিলাম যে স্টাইলের পরে আপনি ফন্ট সাইজ দেন, ব্যাকগ্রাউন্ড দেন, কালার দেন, সাইজ দেন, ইত্যাদি ইত্যাদি, আপনি এভরিথিং ক্যান ইউ ক্যান অ্যাপ্লাই, এবং এটা সকল ব্রাউজারই এটা সাপোর্ট করে। ঠিক আছে? তো এরপরে আমরা যদি দেখি, এগুলো আমরা অলরেডি দেখছি যে সাপ্লিমেন্ট এবং সুপারলিমেন্ট এবং লেখাগুলো উপরে বা নিচে দেখানোর যে H2SO4, যে কোনটা নিচে, যদি আমরা লেখাগুলো দেখাই সেটা, এটার এক্সপ্লেন আমি করতেছি না। তারপরে আমি দেখাবো সামারি ট্যাগটা। সামারি ট্যাগটার কাজটা হচ্ছে ম্যাকবুক প্রো প্রো স্পেসিফিকেশন সামারি, এটা সামারি ট্যাগের ভিতরে দেখাবে। ম্যাকবুক প্রো স্পেসিফিকেশন আমরা এখানে দেখতেছি ডিটেলসে। সো এটাও প্রায় সবই সুপ্রিমেন্ট, এটাও আমরা পারি যে সুপ্রিম, এটাও আমরা পারি যে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্টটা হলে লেখাটা উপরে দেখবে, সুপারস্ক্রিপ্ট মানে লেখাটা সুপারস্ক্রিপ্টটা লেখাটা উপরে দেখাবে, আর সাবস্ক্রিপ্টটা এই যে এখানে আমরা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। এই সুপারস্ক্রিপ্টটা লেখাটা উপরে দেখাবে। সে এখানে দেখতেছেন a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস, এই যে উপরে যে 2 টা, এইটাই এখানে কোডটা কাজ করে, কোডটা। সো আমরা যদি একটু কোডটা দেখি তাহলে বুঝতে পারবো। এই যে এখানে দেখতেছেন ফন্ট সাইজ 20, এটা না, আমরা এইখানে মেইন বেসিক্যালি দেখবো। এই যে ভেরিয়েবল সুপারস্ক্রিপ্ট, এই যে 2 দেখতেছেন, এই 2টা কাজ করবে, এই 2টা কাজ করবে, টোটাল হইছে এই যে উপরে। ওকে, সো আমরা এটাও বুঝতে পারলাম। এরপর এসভিজিটা আমরা মোটামুটি আলোচনা করছি, সো এটা নিয়ে আর আলোচনা করব না। এগুলো নিয়ে অনেক আলোচনা হয়ে গেছে মোটামুটি, আমাদের এগুলোর অনেক ব্যাখ্যা করে ফেলছি। ঠিক আছে, সো এগুলো নিয়ে আর আলোচনায় যাব না। আমি পরবর্তী যদি আহ এটা নিয়ে আরো কোনো থাকে জানার বা ইসের, আপনারা বলতে পারেন, আমাকে জানাবেন, অবশ্যই আমি এটা আলোচনা করব। তবে আমার মনে হয় না এটা নিয়ে আর আলোচনা কিছু আছে, অলরেডি অনেক বিস্তার আলোচনা করেছি যে এই বলগুলো কিভাবে কি হয়, এবং ক্রিসমাস যে ট্রিটা আছে এই ট্রিটাও কিভাবে কি হয়, এগুলো সব আমরা কিন্তু মোটামুটি দেখেছি। এবং এর পরবর্তীটা আমরা যদি ক্যানভাস, ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্যানভাসটা আমাদের দরকার আছে। তো ক্যানভাসটা একটা ইউজ করা হয় টু ড্র গ্রাফিক্স ইউজিং স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ লাইক জাভাস্ক্রিপ্ট, অর্থাৎ জাভাস্ক্রিপ্টে আমরা এই ক্যানভাসটা ইউজ করে থাকি। যেমন স্বাভাবিকভাবে, এটা এক্সাম্পল বলছি। তো এটা মূল হচ্ছে যে গ্রাফিক্সটা ইউজের জন্য ক্যানভাসটা ইউজ করা হয়। তো আমরা একটা কোড দেখি, কোড দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেখানে ক্যানভাস আইডি মাই ক্যানভাস হোয়াইট হবে 400, হাইট হবে 200, ক্যানভাস ক্লোজিং, ক্যানভাস ওপেনিং, ক্যানভাস ক্লোজিং। সো আমরা যদি এখানে এই ক্যানভাসটা দেখতেছি, এবং এই যে ক্যানভাস লেখাটা, দ্য ক্যানভাস এলিমেন্ট ইন দিস এক্সাম্পল হ্যাজ হোয়াইট অ্যান্ড হাইট, অর্থাৎ এটার স্পেসিফিক একটা হোয়াইট এবং হাইট আছে, এবং এটার আইডি প্রপার্টির সাথে। এই যে জাভাস্ক্রিপ্ট কন্টেন্ট স্ক্রিপ্ট। তো বুঝতে পারছেন সবাই আশা করি মোটামুটি। এবং ক্যানভাসে আরো কিছু বেনিফিশিয়াল আছে। আমরা এই যে দেখতেছি এখানে ক্যানভাসের ড্রয়িং লাইন ক্যানভাস, এগুলো আমরা দেখবো না, আমরা জাস্ট বেসিক গুলা ওভারঅল স্টাডি করার ট্রাই করব। ড্রপ অ্যান্ড ডাউনও বলছি, যে ড্রপ অ্যান্ড ডাউনটা কিভাবে কাজ করে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো ড্র্যাগ অ্যান্ড ড্রপটাও আমরা বলছিলাম যে এটা কি, আপনি যদি কোনো ফাইল ভিতরে রাখতে চান বা ড্রপ করে নিতে চান, তো সেক্ষেত্রে কাজ করবে। জিওলজিক্যালটাও আমি আলোচনা করছি মোটামুটি, জিওলজিক্যালটাও এখন আর আলোচনা করবো না। তো আমরা মোটামুটি এরপরে যেটা যাব, যে আমরা প্রায় ফাইনালি মোটামুটি HTML এর যে বেসিক গুলো আছে তা শেষ করে ফেলছি। আশা করি এরপর আর আপনাদের কিছু লাগবে না। তবে বা আমি আর কিছু বেসিক আলোচনা করব, সেটা হচ্ছে আপনার লগ ইন ফর্ম। সো লগ ইন ফর্মটা আমি একটু আপনাদেরকে দেখাবো। লগ ইন ফর্ম, HTML এর লগ ইন ফর্মটা একটু দেখুন। এই যে আমরা যে ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে আমরা লগইন ফর্মটা দেখি, টাইটেল লগইন ফর্ম কি লিংক, রিলেশন, স্টাইল শীট, টাইপ, টেক্সট বা সিএসএস টাইপ। তো এইটা হচ্ছে লগইন ফর্ম। এটা যদি আমরা ইউজ করে থাকি, এটাও তো আপনারা জানেন যে কোনো ওয়েবসাইটে বা ব্রাউজারে লগইন ফর্মটা ইউজ করে, এইটুকু দিয়ে জাস্ট এই লেখাটা থাকবে লগইন ফর্ম। ঠিক আছে, তো সবাই মোটামুটি আশা করি বুঝতেছেন। আমি যদি তারপরেও কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন, আমি আরো ইমপ্রুভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। রেজিস্ট্রেশন, আমরা একটু রেজিস্ট্রেশন ফর্মটা দেখি। লগ ইন ফর্মটা তো বুঝলেন, আমি আপনাদের যদি একটা রেজিস্ট্রেশন ফর্ম কোড দেখাই তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। ঠিক আছে, সো এখানে আমরা দেখতেছি, আমরা যে কোনো যদি ওয়েবসাইট বা পোর্টালে যদি আমরা রেজিস্ট্রেশন ফরওয়ার্ড করি, আমি জাস্ট আপনাদেরকে বডি সেকশনটা দেখাবো, ডিপ ক্লাস কন্টেইনার রেজিস্ট্রেশন হেয়ার। এখানে রেজিস্ট্রেশন করতে হলে আপনি কি লেভেল ফর, আমরা লেভেলটা আরো আগে আলোচনা করছিলাম যে লেভেল ফর ফার্স্ট নেম, লেভেল ফর লাস্ট নেম। এখানে ফার্স্ট নেম দেওয়ার পর ইনপুট টাইপ টেক্সটটা হবে, এবং অবশ্যই এটা টাইপটা হবে টেক্সট টাইপ, এবং এটার আইডি হবে ফার্স্ট নেম, এবং নেম হবে ফার্স্ট নেম। প্লেস হোল্ডার হবে এন্টার দ্য ফার্স্ট নেম, অর্থাৎ প্লেস হোল্ডার মানে হচ্ছে এই জায়গাটা ব্ল্যাঙ্ক থাকবে, আপনি এখানে নাম ইনপুট নেওয়ার যে বিষয়টা, প্লেস হোল্ডার মানে হচ্ছে ইনপুট নেওয়ার যে বিষয়টা।
ওকে, সো এইটা খুবই আমরা সিম্পলি আমরা জানি যে আমাদের পাসওয়ার্ড বা ইন আওয়ার যে সিম্পল সিস্টেম গুলা সেটা ইনপুট টাইপ পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড নেম, এখানে নেমটাও পাসওয়ার্ড থাকবে, এখানে এন্টার রিকোয়ার্ড, এই প্লেস হোল্ডার দিয়ে আপনি এখানে যে পাসওয়ার্ড টাইপের যেটা দিতে চান সেটা দিতে পারেন। সো এইভাবে করে আপনি লগ ইন ফর্মটা বিভিন্ন আরো যদি যান ইমেল নিতে চান বা ইত্যাদি ইত্যাদি, আপনি সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার লগ ইন ফর্মটা ক্রিয়েট করবেন, সেটা টোটালি ডিপেন্ডস আপ টু ইউ, how much or how sweetly you want to organize. সো ওকে, মোটামুটি আমাদের HTML এর যে বেসিক গুলো ছিল সেগুলো সব আলোচনা হয়ে গেছে। এরপরে যদি কেউ কোনো আরো বিষয় জানতে চান তাহলে অবশ্যই জানাবেন। আমি নেক্সট টিউটোরিয়ালে ইনশাআল্লাহ নতুন একটা টপিক নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রইলো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।